ঝটপট ভেজিটেবল রোল। এটা ইফতারির জন্য হতে পারে দারুণ রেসিপি, যেটা কিনা আপনি পাউরুটি দিয়ে বানাতে পারবেন। আর আজকের এই রোলটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছে। রোলের জন্য আমরা একটা পোর রান্না করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে 3 টেবিল চামচ রান্নার তেল, 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে এখানে আমি প্রায় 150 গ্রামের মতো কিমা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ। কিমাটা পেঁয়াজের সাথে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। 1/4 চা চামচ করে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা, মরিচ, হলুদ, ধনিয়া আর ভাজা জিরার গুঁড়া। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এরকম কিছুটা ভাজা হয়েছে আর সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, গাজর কুচি। এগুলো আপনার পছন্দ মতো চাইলে কম বেশি করে নিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। সবজি থেকে যে পানিটা উঠবে এটা দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে সিদ্ধ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস আর হোমমেড চিজ দিয়ে দিচ্ছি। এখানে আপনার ইচ্ছে মতো দিতে পারেন। আর এই চিজের উপরে একটা রেসিপি আমার আগে থেকে দেওয়া আছে, চাইলে এটা দেখে নিতে পারেন। অনেক স্টিকি একটা চিজ হয়েছিল, এটা আমি বাসায় বানিয়েছিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর চিজ পুরোপুরি গলে গেছে। আপনি যে কয়টা রোল বানাবেন ওরকম পাউরুটি নিয়ে নেবেন। পাউরুটির স্লাইসগুলোকে এরকম করে বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর সাইডটাকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি, যাতে 4 সাইড একদম দেখতে সমান হয়। আর এখন যে পোরটা রান্না করেছিলাম এটা একটা সাইডে দিয়ে রোলের মতো করে ভাঁজ দিয়ে দিচ্ছি। এভাবে করে মুড়িয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো রোল মুড়িয়ে নিচ্ছি। আপনি যদি পাউরুটি দিয়ে এই রোলটা বানান সময় অনেক কম লাগে। সবগুলো রোল বানানো হয়ে গেছে। আগে থেকে ডিম ফেটিয়ে নিচ্ছি আর ফেটানো ডিমের উপরে এভাবে করে ডুবিয়ে দিচ্ছি। তারপর টোস্ট বিস্কিটের গোড়ার উপরে এভাবে করে গড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এটা ডবল কোট করব, তা না হলে কিন্তু উপরটা অনেক বেশি পাতলা হবে, মসৃণ হবে না। এই জন্য একবার টোস্ট বিস্কিটে গড়িয়ে আবারও ডিমে ডুবিয়ে নিচ্ছি। তো এরকম করে 2 বারের মতো টোস্ট বিস্কিটে গড়িয়ে নিচ্ছি। আর এখন আমাদের রোলগুলো বানানো হয়ে গেছে। একটু গোল করে এরকম করে ঘুরিয়ে নিতে পারেন। এই পর্যায়ে চাইলে কিন্তু এটা জিপলক ব্যাগে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন। তবে আজকে এগুলো আমি তেলে ভেজে শেয়ার করছি। মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা কতটা গরম হয়েছে এটা চেক করে নিচ্ছি। রোলগুলো দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিচ্ছি, কারণ এটা ফ্রাই করতে বেশি সময় লাগবে না, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আর তেল যদি খুব বেশি গরম থাকে তাহলে এক পাশ দিয়ে পুড়ে যাবে, তখন দেখতে কালারটা ভালো আসবে না। অল্প আঁচে ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে দেখা যাচ্ছে যে দারুণ একটা কালার এসেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এটা রেডি করতে খুব বেশি সময় লাগে না। চাইলে ইফতারির জন্য এরকম একটা রোল ঝটপট বানাতে পারেন। সাথে কিছু সালাদ আর ফল কেটে নিলে কিন্তু একটা ঝটপট ইফতার রেডি হয়ে যাবে। এখন চলুন রোলটা কেটে শেয়ার করি। আশা করছি আজকের সিম্পল রেসিপিটা সবার ভালো লেগেছে। প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।